আজকের আমার এই ভিডিওটি নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ নিয়ে। তো কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে সে বস্তু কতটুকু গভীরে রয়েছে এবং তার উপর যে তরলের চাপ সেটা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথমে একটি সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি পি সমান সমান এইচ রো জি। আমরা সবাই জানি পি হচ্ছে চাপ, চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। আমরা পি হচ্ছে চাপ, এইচ হচ্ছে উচ্চতা বা গভীরতা, আর এখানে রো হচ্ছে তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব, এবং জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। তো এক্ষেত্রে এই মানটা হচ্ছে ফিক্সড, আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তরলের ঘনত্ব পানির ক্ষেত্রে আমরা জানি পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, অর্থাৎ এক্ষেত্রে মানটা হবে 1000 কেজি পার মিটার কিউব। এবং অন্যান্য তরলের ক্ষেত্রে মানগুলো অবশ্যই প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। পানির ক্ষেত্রে এটা হচ্ছে ফিক্সড। আর গভীরতা অর্থাৎ আমরা তরলে যদি কোনো বস্তুকে নিমজ্জিত করি, সেক্ষেত্রে আমার শুধু উচ্চতা বা গভীরতা জানা থাকলেই আমরা খুব সহজেই কোনো বস্তুর চাপ নির্ণয় করতে পারি, অর্থাৎ বস্তুর উপর তরল যে পরিমাণ চাপ প্রয়োগ করে সেটাকে আমরা বের করতে পারি। তো দেখো এখানে যদি এরকম থাকে যে ধরো এটা হচ্ছে একটা পাত্র বা পুকুর, তো এখানে একটা বস্তুকে রাখা হলো। তো এই যে বস্তুর যে উপরিতল, এই উপরিতল পানির উপরিপৃষ্ঠ হতে বস্তুর উপরিতল পর্যন্ত যে দূরত্ব বা গভীরতা, অর্থাৎ বস্তুটা পানির যে গভীরে রয়েছে সেটা হচ্ছে আমরা ধরলাম যে 5 মিটার গভীরে রয়েছে। এখন যদি বলা হয় যে এই যে বস্তুর উপরে, অর্থাৎ বস্তুর যে উপরিপৃষ্ঠ, সেখানে পানির চাপ কত, হ্যাঁ, তাহলে আমাদের বের করতে হবে এভাবে যে এখানে পি পি না সরি উচ্চতা বা গভীরতা হচ্ছে কত মিটার, 5 মিটার, এবং যেহেতু পানির কথা বলা হয়েছে সুতরাং এখানে রো এর মান হবে 1000 কেজি পার মিটার কিউব, এবং জি এর মান তো আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড। সুতরাং পি হবে হোয়াট, তো আমরা পি এর মানটা বের করতে গেলে আমরা লিখব আমরা জানি পি সমান সমান এইচ রো জি। তো এইচ এর মান হচ্ছে 5, রো এর মান 1000, এটা হচ্ছে 9.8। তো আমরা যদি এটাকে গুণ করি এই তিনটে সংখ্যা, তাহলে গুণ করলে কত পাই দেখো, 1000 গুণ 9.8, তাহলে হয় কত 49,000। তো আমরা সবাই জানি যে চাপের একক হচ্ছে কি প্যাসকেল। তো এই হলো আমাদের 5 মিটার গভীরে থাকা কোনো বস্তুর উপরে তরলের চাপ।